শেখ হাসিনার আমলে যে কয়জন লোক দেশের টাকা বিদেশে পাচার করে লুটপাট করে দেশটাকে একদম সর্বশান্ত করে দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এই দুর্নীতি লুটপাটের টাকায় নসরুল হামিদ বিপু বিশ্বের অন্তত 16টা দেশে সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। অনেকেই মনে করেন শুধু 16টিই না, আরো বহু দেশে এই নসরুল হামিদ বিপুর অর্থ সম্পদ রয়েছে। পুরো বিদ্যুৎ খাতটাকে লুটপাট করতে করতে একদম ফুটো করে দিয়ে তিনি দেশে বিদেশে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড়। অনেকেই মনে করেন যে আরব আমিরাত, আমেরিকা যুক্তরাজ্য, বারমুডা, মাল্টা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মোনাকো, সাইপ্রাস, তুরস্ক ইত্যাদি দেশে নসরুল হামিদ বিপু হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। তো এইসব ঘটনা তো আপনারা ডিটেলস পাবেনই, কিন্তু দেশেও কিন্তু বিপুর অনেক সম্পত্তি রয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টের পরে নসরুল হামিদ বিপু বিদেশে পালিয়ে গেলেও দেশে থাকা তার লুটপাটের টাকায় যে সম্পত্তি করা, সেই সম্পত্তিগুলোর আসলে কি অবস্থা? আমরা যদি ইত্তেফাক পত্রিকায় দেখি, এই বছরের 16ই এপ্রিল হেডলাইন হয়েছে সম্পত্তি বেচতে চান নসরুল হামিদ, নেই কাঙ্ক্ষিত ক্রেতা। এখানে লিখেছে যে তিনি কাঙ্ক্ষিত ক্রেতা খুঁজে পাচ্ছেন না, আর যেসব সম্পত্তি তিনি বিক্রি করেছেন সেই সব সম্পত্তি হুন্ডির মাধ্যমে বিদেশে অলরেডি নিয়ে গিয়েছেন। তার মানে হচ্ছে যে এই নসরুল হামিদ বিপু বিদেশে বসে তিনি সম্পত্তি বিক্রি করতে যাচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না। যা বিক্রি করতে পারতেছেন সেই সম্পত্তি টাকাগুলো তিনি পাচার করে দেশের বাইরে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানো যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশে বসে নসরুল হামিদ বিপু দেশের সম্পত্তি কিভাবে বিক্রি করতেছেন? নিশ্চয়ই কেউ তাকে হেল্প করতেছে। কে সেই ব্যক্তি যে হেল্প করতেছে? এরপর 22শে জুন 2025 কালের কণ্ঠে লিখেছে 8 মাসে 1000 কোটি টাকার সম্পদ বিক্রি করেছেন বিপু। তার মানে বিপু বিদেশে বসে পালিয়ে থেকে বাংলাদেশের সম্পত্তিগুলো তিনি বিক্রি করেছেন। 8 মাসে 1000 কোটি টাকার সম্পত্তি তিনি বিক্রি করেছেন। কালের কণ্ঠের অনুসন্ধানে দেখা গিয়েছে যে গত আগস্ট থেকে মার্চ পর্যন্ত সময়ে নামে বেনামে থাকা প্রায় 1000 কোটি টাকার সম্পদ পাচার করেছেন বিপু। তাহলে সে একই প্রশ্ন, বিদেশে বসে নসরুল হামিদ বিপু তার দেশের যে বিশাল সম্পত্তি, এগুলো তিনি বিক্রি করতেছেন কার সহযোগিতায়? কে তাকে সহযোগিতা করতেছে? কার মাধ্যমে তিনি এগুলো বিক্রি করতেছেন? বিক্রি করে আবার সেই টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে যাচ্ছেন। আসল রহস্য এখানে। কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো রাসেল ভাইপার সাপ। এই নসরুল হামিদ বিপু যার মাধ্যমে এই সব সম্পত্তি বিক্রয় করতেছেন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন, তিনি আর কেউ নন, তার নাম হচ্ছে এবিসি। এবিসি মানে হচ্ছে এবি সিদ্দিক। এই এবি সিদ্দিক ছিলেন নসরুল হামিদ বিপুর যে ব্যবসায়িক গ্রুপ হামিদ গ্রুপ, সেই হামিদ গ্রুপের নির্বাহী পরিচালক। এবং অনুসন্ধানে জানা গিয়েছে যে এই পুরো হামিদ গ্রুপের দায়িত্ব পালন করতেছেন সেই এবি সিদ্দিক, যার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, এবং তার পুত্র জারির সিদ্দিক। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে এই নসরুল হামিদ বিপু 2012 সাল পর্যন্ত তার ভাই এন্তেখাবুল হামিদ এবং নসরুল হামিদ বিপুর ছেলে জারিফ হামিদ, তারা 2021 সাল পর্যন্ত এই হামিদ গ্রুপের মালিকানায় ছিলেন এবং তাদের সকল শেয়ার তারা জনাব এবি সিদ্দিক এবং তার ছেলে জনাব আহমেদ জারি সিদ্দিকের নামে ট্রান্সফার করে দেন। তাহলে আবারও সে একই প্রশ্ন, কে সেই এবি সিদ্দিক এবং তার ছেলে জারিফ সিদ্দিক যে নসরুল হামিদ বিপু তাদের এত হাজার হাজার কোটি টাকার সম্পদ এদের নামে বিনামূল্যে ট্রান্সফার করে দিলেন এবং সেই সম্পত্তি আবার বিক্রি করে সেই টাকা আবার হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে। এবং ধারণা করা হয় যে এই এবি সিদ্দিক এবং তার ছেলের নামে নসরুল হামিদ বিপুর দেশে থাকা এই হামিদ গ্রুপ সহ সকল সম্পত্তির মালিকানা দেখালেও আসলে নেপথ্যে এগুলোর মালিক কিন্তু নসরুল হামিদ বিপুই। এই এবি সিদ্দিক এবং তার ছেলে জারিফ সিদ্দিক তারা শুধুমাত্র কেশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেছেন, দেখভাল করতেছেন। হামিদ সোয়েটার লিমিটেড, নসরুল হামিদ বিপুর সোয়েটার কারখানা, এটার মালিকানা দেখি 2011 সালের, সেখানে লেখা আছে নসরুল হামিদ এবং তার ভাই ইন্তেখাবুল হামিদ, তারা হচ্ছেন এটার মালিক। এটা হচ্ছে অগস্ট 2011 সালের। কিন্তু সেই একই হামিদ সোয়েটারের যদি আমরা 2023 সালের মার্চ মাসের মালিকানা দেখি, সেখানে মালিক হচ্ছে আবু বকর সিদ্দিক এবং তার ছেলে আহমেদ জারিফ সিদ্দিক। মালিকানা চেঞ্জ হয়ে গিয়েছে এবং আপনার স্ক্রিনে এই মালিকানা পরিবর্তনের
আরো কয়েকটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এটা সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে নসরুল হামিদ বিপু বিদেশে পালিয়ে থেকে এই এবি সিদ্দিকের মাধ্যমে এবং তার ছেলের মাধ্যমে এই সমস্ত সম্পত্তি পরিচালনা করতেছেন এবং এগুলো বিক্রি করে টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে যাচ্ছেন। তাহলে আসুন আমরা এখন খুঁজি যে এই আবু বকর সিদ্দিক আসলে কে। এই প্রশ্নের উত্তরে আমরা ফিরে যাই সেই 2014 সালে। প্রথম আলোর একটি খবর 2014 সালের 16 এপ্রিল। সেখানে লিখেছে যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, এই বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ান হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে 2:45টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভুইয়া ফিলিং স্টেশন সামনে থেকে অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। আবু বকর সিদ্দিকের গাড়ি চালক রিপন মিয়া বলেন যে 2:30টার দিকে আবু বকর সিদ্দিক তার কর্মস্থল নারায়ণগঞ্জের রপ্তানিমুখী পোশাক কারখানা হামিদ ফ্যাশনস থেকে বের হন। এই হামিদ ফ্যাশনস কিন্তু নসরুল হামিদের হামিদ ফ্যাশনস, এবং সে সময় এই আবু বকর সিদ্দিক ছিলেন নসরুল হামিদ বিপুর ম্যানেজার এবং তারা বাল্যবন্ধুও বটে। তারপর সেখান থেকে অপহরণ করে নিয়ে যায় এবং এই অপহরণের 35 ঘন্টা পর আবু বকর সিদ্দিককে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী, এবং এই 35 ঘন্টা তিনি গুম ছিলেন। এবং আমরা ভিডিওতে দেখেছি যে এই বেলার নির্বাহী পরিচালক সৈয়দ রেজওয়ান হাসান তার স্বামী যখন গুম থেকে উদ্ধার হয় তখন তিনি আনন্দে আবেগে স্বামীকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিলেন, স্বামীও কেঁদেছিল, এবং সেই ঘটনা আমাদেরকে নাড়া দিয়েছিল যে দেখো কত ভালোবাসা। এবং সেই সময় সৈয়দ রেজওয়ান হাসান বলেছেন যে আমার স্বামীকে টাকার জন্য কে অপহরণ করবে, আমাদের তো তেমন কিছুই নাই, আমরা তো দিন আনি দিন খাই। সেই আবু বকর সিদ্দিক এখন কোটি কোটি টাকার মালিক। নসরুল হামিদ বিপুর সকল সম্পত্তি তার নামে ট্রান্সফার করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কে সেই রেজওয়ান হাসান যিনি কিনা এই আবু বকর সিদ্দিকের স্ত্রী? দর্শক, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বর্তমান ইউনূস সরকার